بسم الله الرحمن الرحيم. نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ونور عيوننا نور عرش الله محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله أجر كريم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا
मोहब्बते अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना नहीं मां नजर तो क्या है मगारी बहु यही ना मेरे इश्क को मुझने चल तो ही जानिबे मदीना अल्लाहुम्मा वाला अली सय्यिदिना मदीना में जाना मदीना में मरना यही है मेरे दिल की तमन्ना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि तो ऊपर उठा हल्का जियारत में मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफर का समाना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना तौबा की हवाएं जाके मदीना पहुंचा दो सलाम मेरा रौजा को मदीना अल्लाहुम्मा व अला आलि परिंदा की होते अगर उड़ते को जानते जाके रोए जाके कदम को चुमाते बला बल्लौला बिकमालिही हसनत जमीअ क़सालिही अम्बरपुर सरकारी प्राथमिक विद्यालय माठे आयोजित आजके 33तम वार्षिक तफसिरुल कुरआन और इसाले सवाब महफिलेर सम्मानित सभापति कुमिल्लार ऐतिह्यबाही दरबार बानियापाड़ा दरबार शरीफेर बर्तमान बुद्धिनासीन पीर अलहाज हजरत मौलाना आबू बकर सिद्दीक कासिमी पीर साहेब
বানিয়াপাড়া দরবার শরীফ। আজকে প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, প্রখ্যাত আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি আ.ম. মাইনুদ্দিন সিরাজি সাহাব, বারাকাল্লাহু ফি উমরি। উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, আগত সম্ভ্রান্ত আমার দিনদার কোরআন প্রেমিক মুসলমান ভাই বন্ধুগণ, যারা আজকের এই কোরআন কারীমের প্ল্যাটফর্মে সমবেত হয়েছেন, তাদের সকলকে অন্তরের অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই বরকতপূর্ণ তাফসীরুল কোরআন মাহফিল ময়দানে আমাদেরকে আশা অবসান তৌফিক দান করেছেন। সেজন্য আসুন হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি ও খুশির জন্য সর্বশক্তি প্রয়োগ করে একবার বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সকল নবী ও রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, আখেরি নবী, নবী কুলের সম্রাট, বিশ্ব নবী, নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা, যাকে আজ থেকে ১০০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করে নবুয়ত ও রিসালাতের দরজাকে চিরকালের জন্য সমাপ্ত করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে। জোরে বলেন, আসবে না। সম্মানিত সুধী, দেশের বর্তমান পরিস্থিতি অনুকূলে নয়। সেই অবস্থায় দেশের প্রায় ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল এগুলো বন্ধ হয়ে গেছে। তারপরেও আপনাদের এই এলাকার মানুষের প্রচেষ্টায় সৌভাগ্য হয়েছে যে আজকের মাহফিলটি আল্লাহ তাআলা কবুল করেছেন। আমিন। ঠিক কিনা? জি। সম্মানিত সুধী, আজকের এই প্রোগ্রামে যারা এসেছেন, আমাদের সকলের একটাই উদ্দেশ্য, আশা ও বসার পেছনে আল্লাহ এবং তার হাবিবের রাজি ও খুশি। ঠিক কিনা? ঠিক। ভূমিকায় আমি তেমন কোনো বক্তব্য দিব না, যেহেতু আজকের প্রধান আলোচক আপনাদের পরিচিত ব্যক্তিত্ব মুফতি আ.ম. মাইনুদ্দিন সিরাজি সাহাব, তিনি উপস্থিত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন। বক্তব্যে প্রবেশ করার পূর্বে ছোট্ট একটি অনুরোধ আপনাদের তরে, আর তা হলো এই যে যাদের সামনে খালি জায়গা দেখা যাচ্ছে, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, তাকে অন্তত মাহফিলে বসে মাহফিলটা নষ্ট করার কোনো সুযোগ দেওয়া উচিত হবে না। সেজন্য আল্লাহর ওয়াস্তে 1 মিনিট জিকির করুন, জিকিরের সাথে খালি জায়গাগুলো পূরণ করুন, কোনো খালি জায়গা রাখবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। বালিশ লাগবে না, এখানে পাও রাখতে কষ্ট হয়, মাইকের ইয়া ছোট তো, এটা থাক।
জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলে যারা এসেছেন, এই আসার পেছনে লাভ আছে না নাই? আছে। আর যারা সুস্থ মস্তিষ্কের এখনো মাহফিলে ইচ্ছায় আসে নাই, তারাও তো জানে মাহফিলে আসলে লাভ আছে, ঠিক কিনা? অনেকে আমাদের সমাজে মনে করে মাহফিলে যে লাভ কি, ঘর থেকেও তো ওয়াজ মাইকের মাধ্যমে শোনা যায়, ঘরে বসে ওয়াজ শোনা আর ময়দানে এসে বসে শোনা এক হতে পারে? আমি একটি ছোট্ট হাদিসের মাধ্যমে পুরস্কারের ঘোষণা আপনাদেরকে শোনাই, যারা এসেছেন বসেছেন। হাদিস পাঠ এসেছে মদিনাতুল মুনাওয়ারা থেকে 600 মাইল দূর একটি শহর আছে, যার নাম হলো দামেস্ক শহর। কোন শহর? সে দামেস্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবাস করতেন। একদিন মদিনা থেকে 600 মাইল দূর পথ অতিক্রম করে একজন ইমানদার রাসূলুল্লাহর সাহাবীর কদমে গিয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে বললেন, হুজুর, আমি আপনার কদমে এসেছি 600 মাইল দূর থেকে, মদিনা থেকে, শুধুমাত্র একটি উদ্দেশ্য নিয়ে এসেছি। কয়টি? একটি। সাহাবী জিজ্ঞেস করলেন, কি উদ্দেশ্য তোমার, কেন এসেছো তুমি? লোকটি জবাব দিয়েছেন, শুনে রাখো আবু দারদা, আমি শুনেছি তুমি আমার বিশ্ব নবী, নবী কুলের সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নূরের জবানের একটি হাদিস মানুষকে তেলাওয়াত করে শোনাও, মানুষের সামনে বর্ণনা করে শোনাও। আল্লাহর কসম, 600 মাইল দূর পথ অতিক্রম করে মদিনাতুল মুনাওয়ারা থেকে দামেস্কে তোমার কদমে হাজির হয়েছি শুধুমাত্র রাসূলুল্লাহর পবিত্র জবানের হাদিস খানা শোনার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা হাদিস? মনোযোগ দেন। কয়টা হাদিস? একটি। মাইল 600 মাইল। সম্মানিত ভাইরা, আজ দেখা যায় আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের গ্রামে ওয়াজ মাহফিল হয়, তাফসীরুল কোরআন মাহফিল হয়, ইসালে সওয়াব মাহফিল হয়, আলোচক আলোচনা করে, কিন্তু সুস্থ মস্তিষ্কের অনেক মানুষ অবহেলা করে ঘরে শুয়ে থাকে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাহাবী বললেন, শুনে রাখো আল্লাহর বান্দা, আমি আমার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে শুনেছি, তিনি ইরশাদ করেছেন, যখন কোন ইমানদার উম্মত আল্লাহর কোরআন ও রাসূলুল্লাহর হাদিস শিখার জন্য, এক কথায় দ্বীন ইলম অর্জন করার জন্য, দ্বীন ইলম অর্জন করার জন্য যখন ঘর থেকে বের হয়ে কোন মাদ্রাসা কিংবা কোন উন্মুক্ত মাদ্রাসা মাহফিলের দিকে কদম বাড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে
আমার ইমানদার কোরআন প্রেমিক কোরআনের শ্রোতা উম্মতের জন্য জান্নাতের রাস্তাকে সহজ ও সুগম বানায় দেয়। আর একটু আস্তে পড়ুন সুবহানাল্লাহ। এই মাহফিলে এগুলো ঘটলে তো আবার অনেকে মাইন্ড করবে, ঠিক কিনা? সম্মানিত সুধী, আর হাড়ের রোগী থাকলে হাড় অ্যাটাকও করতে পারে আবার ভয়ে। তাহলে আপনারা এসেছেন, জান্নাতের রাস্তা সহজ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমাদের আশাটা লাভ হয়েছে না লোকসান? তাহলে কিছুক্ষণ সময় আমরা কি ধৈর্যের সাথে আল্লাহর কোরআনের বক্তব্য শুনতে চাই? জোরে বলেন, আমরা কি আল্লাহর কোরআনের বক্তব্য ধৈর্যের সাথে শুনতে চাই? কারা কারা দুই হাত করে দেখায়? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। নারে তাকবীর। সম্মানিত সুধী, কোরআনুল কারীম সূরা আল হাদীদ থেকে 11 নম্বর আয়াতটি আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরা হাদীদ 11 নম্বর আয়াত। আমার বিষয় ছিল আরেকটি, এখানে আসার পর পরিবর্তন করলাম, স্টেজে আসার পর। সম্মানিত সুধী, কোরআন কারীমের এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ, এমন কে আছে যে আল্লাহকে উত্তম করজ দেবে? জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কে আছে? আল্লাহ প্রশ্ন করেছেন জাতিকে, এমন কে আছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে উত্তম করজ দেবে, ঋণ দিবে? সুবহানাল্লাহ। আল্লাহ ঋণ চাইছে কার কাছে? বান্দার কাছে, বান্দাগণের কাছে, ঠিক না? করদন হাসানা, খাঁটি অন্তরে উত্তম ঋণ, উত্তম করজ দিবে। সুবহানাল্লাহ বলেন। ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম, তাহলে তিনি তার জন্য তা বহু গুণে বৃদ্ধি করে দিবেন, আর তার জন্য রয়েছে উত্তম পুরস্কার, উত্তম প্রতিদান। সেই পুরস্কার হলো আল্লাহর নূরের জান্নাত। সুবহানাল্লাহ। মুফাসসির তরজমা করেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ বিইনফাকি মালিহি ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কে আছে আপন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে? সুবহানাল্লাহ। নিজ সম্পদ, প্রিয় সম্পদ, আপন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে। করদন হাসানা বিআইয়ুনফিকাহু লিল্লাহি তাআলা, আর সেই সম্পদ একমাত্র আল্লাহর খুশির জন্য, আল্লাহর রাজির জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যই ব্যয় করবে। যেরকম সুবহানাল্লাহ। কথাগুলো কি বুঝতেছেন? আল্লাহ বলেন, এমন কে আছে যে আল্লাহকে করজ দিবে, ঋণ দিবে, বিইনফাকি মালিহি ফি সাবিলিল্লাহ, তার মানে আপন সম্পদ, প্রিয় সম্পদ আল্লাহর রাস্তায় দান করবে। করদন হাসানা বিআইয়ুনফিকাহু লিল্লাহি তাআলা, এবং সেই সম্পদ দান করবে শুধুমাত্র আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর খুশির জন্য, আল্লাহ রাজির জন্য। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঋণ চেয়েছেন। এই ঋণের অর্থ হলো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যেন দান করে,
আবার কোন কোন মুফাসসির ব্যাখ্যা করেছেন নিজের স্ত্রী, পরিবার, পুত্র সন্তান, স্ত্রী কন্যার জন্য, নিজের পরিবারের জন্য ব্যয় করে। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো ব্যক্তি নিজের পরিবারের জন্য সওয়াবের আশা করে, আল্লাহর খুশির জন্য সম্পদ ব্যয় করে, ধন সম্পদ খরচ করে, সেটাও আল্লাহকে ঋণ দেওয়ায় শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু ভাইয়েরা আমার, ইমামে ফখরুদ্দিন আল রাজি রাহমাতুল্লাহ তিনি বলেছেন যে, তিনি এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, আল্লাহ পাক যে ঋণ চেয়েছেন, আল্লাহ পাককে ঋণ দেওয়ার অর্থ হলো আল্লাহর রাস্তায় জিহাদে সম্পদ খরচ করা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনাদের ভোল্টেজ কি শীতের কারণে কমে গেছে নাকি? না, এলোমেলো আওয়াজ হচ্ছে না। ভোল্টেজ কম, একটু আওয়াজ করতে হবে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেন, এখানে আল্লাহ পাক ঋণ চেয়েছেন, এর অর্থ হলো আল্লাহর রাস্তায়, আল্লাহর খুশির জন্য, আল্লাহ রাজি খুশির উদ্দেশ্যে জিহাদের মাধ্যমে সম্পদ খরচ করা। সুবহানাল্লাহ বলেন। কিসের মাধ্যমে? জিহাদের মাধ্যমে। আর জোরে বলেন, জিহাদের মাধ্যমে। জিহাদ এই শব্দটি আমাদের দেশের অনেকের কাছেই একেবারে বিষাক্ত তীরের মতো লাগে, ঠিক কিনা বলেন? জিহাদ অনেকেই সহ্য করতে পারে না, অনেকেই জিহাদের নাম শুনলেই বিষাক্ত কাঁটার মতো বিষাক্ত মনে হয়, ঠিক কিনা বলেন? কিন্তু জিহাদ আল্লাহ ফরজ করেছেন। কি করেছেন? ফরজ। সম্মানিত ভাইয়েরা আমার, ইমাম ফখরুদ্দিন রাজি বলেছেন, জিহাদের মাধ্যমে মুজাহিদদের সহযোগিতায় সম্পদ খরচ করা, তারপর আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করা, আল্লাহর খুশির জন্য, পরিবারের জন্য ব্যয় করা, এই সব কিছু, এবং গরিব, অসহায়, অসহায়দের উপর, অসহায়দের জন্য সম্পদ খরচ করা, এই সব হলো আল্লাহকে ঋণ দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এটার নাম হলো কর্জে হাসানা। এটার নাম কি? কর্জে হাসানা। জোরে বলেন। কর্জে হাসানা। যে কর্জে হাসানা কি? আল্লাহর খুশির জন্য আপন সম্পদ, প্রিয় সম্পদ, প্রিয় সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে। বিআইয়ুনফিকাহু লিল্লাহি তাআলা, একমাত্র তার উদ্দেশ্য থাকবে আল্লাহর ভালোবাসা পাওয়া, আল্লাহর রাজি খুশি করা, ঠিক কিনা বলেন? এটাকেই বলা হয় কর্জে হাসানা। কি বলা হয়? কর্জে হাসানা। জোরে বলেন। কর্জে হাসানা। কর্জে হাসানা। এই আয়াতটি অবতীর্ণ হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আবু দাহদা আনসারী, কি নাম? আবু দাহদা আনসারী, তিনি রাসূলুল্লাহর পবিত্র নূরের কদমে হাজির হলেন। হাজির হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের কাছে ঋণ চেয়েছেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বিশ্বনবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসূচক জবাব দিলেন। তাফসীর সাক্ষী আবু দাহদা আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নূরের হাত মোবারক বাড়ায় দিন। রাসূলুল্লাহ পবিত্র নূরের হাত বাড়ায় দিলেন। সাহাবী আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্ত মোবারকে হাত রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অমুক বাগান, সেখানে 600 খেজুর বৃক্ষ রয়েছে, সেই বাগানটি আমি আমার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিয়ে দিলাম। এই এলাকার মানুষের তো ইমানের পাওয়ার এত কম হওয়ার কথা, একটু জোরে করুন না সুবহানাল্লাহ। নাকি গরম আওয়াজ লাগবে? পরিস্থিতি ভালো না, তা আপনারাই ভালো বোঝেন।
অনেক মাপকাঠি রেখেই কথা বলতে হচ্ছে, ঠিক না? সম্মানিত শুধু তাহলে সাহাবী বললেন, হুজুর আমার অমুক বাগান আছে, সেখানে সেই বাগানে 600 খেজুর বৃক্ষ রয়েছে, আমি সব আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিলাম, আল্লাহকে দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মানে আল্লাহকে কর্জে হাসানা দিলাম, ঠিক না? আল্লাহর আখিরি নবী, নবী কুল সম্রাট বিশ্ব নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাহদাকে ডাক দিয়ে বললেন, আবু দাহদা, রাসূলুল্লাহ নূরের হাতে হাত রেখে বাগানটি আল্লাহকে দিয়ে দিলেন। আল্লাহর হাবিবের নূরের হাত থেকে হাত রেখে হাত ছেড়ে সাহাবী চলে গেল বাগানের দরজায়। বাগানের গেটে যে সাহাবী, তার স্ত্রী এবং কলিজার টুকরা সন্তানরা সেখানে ছিল, জীবন সঙ্গিনী স্ত্রীকে ডাক দিলেন, ও জীবন সঙ্গিনী স্ত্রী আমার, আমার কলিজার টুকরা সন্তানদেরকে নিয়ে তুমি দ্রুত করে মাল সামান নিয়ে তাড়াতাড়ি বের হয়ে চলে আসো। এই বাগানে থাকার আর আমাদের কোনো অধিকার নাই, এটা আমি আমার মালিক আল্লাহকে ঋণ দিয়ে দিয়েছি। স্ত্রী, কলিজার টুকরা সন্তান এবং মালপত্র নিয়ে সাথে সাথে বের হয়ে আসলেন। দরজায় এসে বললেন, প্রাণের স্বামী আমার, এতদিন পর আপনি একটি লাভজনক কাজ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দিলেন, আনন্দে আমার বুক ফেটে যায়। সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম কেমন দানশীল ছিল, আর ১৫০০ বছর আগের আমার সাহাবায়ে কেরামের স্ত্রীগণ ইসলামের প্রতি কতটা ধাবিত ছিলেন, ঠিক কিনা বলেন? খুশি হয়ে গেলেন। কিসের আওয়াজ? যে এতদিন পর আপনি একটা লাভজনক ব্যবসা করেছেন। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু দাহদা চলে আসলেন। আল্লাহর আখিরি নবী, নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাহদাকে ডাক দিয়ে বললেন, রে আবু দাহদা, আল্লাহর জান্নাতের বাগানের মধ্যে ফলের গাছগুলোর শাখা প্রশাখা হবে ইয়াকুত এবং মুক্তা, সেই বাগান আমার আল্লাহ আমার সাহাবী আবু দাহদাকে দান করে দিয়েছে। তার মানে আমার আবু দাহদা দুনিয়ায় আল্লাহকে কর্জে হাসানা বাগান দিয়েছে, আল্লাহ এতটা তার দানে খুশি হয়েছে, তার ঋণে আল্লাহ এতটা খুশি হয়েছে, আল্লাহ এত বাড়ায় দিয়েছে। আল্লাহ জান্নাতের ফলের গাছের শাখা প্রশাখা ইয়াকুত এবং মুক্তার সেই বাগান আমার আল্লাহ আমার সাহাবীকে হাদিয়া করে দিয়েছে। ওই যে আল্লাহ তাআলা বলেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। এমন কে আছে যে আল্লাহকে উত্তম করজ দেবে, উত্তম ঋণ দিবে, অর্জে হাসানা দিবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তিনি তার জন্য তা বহু গুণে বাড়ায় দিবেন, আর তার জন্য রয়েছে সম্মানজনক প্রতিদান। সেই প্রতিদান হলো আল্লাহ নূরের জান্নাতের বাগান। কথাগুলো কি বুঝতেছেন? জোরে বলেন। বুঝতেছেন? সাহাবী কর্জে হাসানা দিলেন আল্লাহকে। কাকে? আর আল্লাহ কোরআন কারীমের বহু জায়গায় বলেছেন, আল্লাহ তাআলা বান্দা যখন আল্লাহকে ঋণ দেয় তা বহু গুণে বাড়ায় দিবেন। কি করবেন? বাড়ায় দিবেন। যেমন কোরআন কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা আনআমের মধ্যে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ
বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি ভালো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তার সওয়াব 10 গুণ বৃদ্ধি করে দেন একটি ভালো কাজ করার কারণে। আর কোন ব্যক্তি যদি একটি খারাপ কাজ করে একটি খারাপ কাজের গুনাহ তার আমলনামায় লেখা হয়, আল্লাহ জুলুম করেন না, খারাপ কাজ করার কারণে বেশি গুনাহ দিবেন না আপনার আমলনামায়, কিন্তু আপনি ভালো কাজ একটা করবেন 10 গুণ আমার আল্লাহ বৃদ্ধি করে দিবে। শুধু তাই নয়, আল্লাহর রাস্তায় যারা দান করে, আপন সম্পদ আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে, তাদের উপমা দিয়ে আল্লাহ ইরশাদ করেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আপন সম্পদ ব্যয় করে তার উপমা হলো সেই শস্য বীজ যা উৎপন্ন করলো 7টি শীষ, আর সেই প্রত্যেক শীষে রয়েছে 100 করে দানা। যুবক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত বান্দাকে বাড়ায় দিবেন যার কোনো তুলনা নেই, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন কর্জে হাসানাত চেয়ে কোরআন কারীমের অন্যত্র ইরশাদ করেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দাও, উত্তম ঋণ দাও, খাঁটি অন্তরে আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় আপন সম্পদ ব্যয় করা দরকার আছে না নাই? আমি অধিকাংশ মুফাসসিরদের বক্তব্য দেখেছি, তবে আমার কাছে সবচেয়ে সূরা হাদীদের 11 নম্বর আয়াতের ব্যাখ্যা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহির ব্যাখ্যাটা খুব পছন্দ হয়েছে। তিনি বলেছেন যে আল্লাহ পাককে ঋণ দেওয়ার অর্থ হলো আল্লাহর খুশির জন্য আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে তাদেরকে সহযোগিতা করা, আল্লাহর রাস্তায় জিহাদ করে সম্পদ খরচ করা। সুবহানাল্লাহ বলতে মন চায় না? এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। জিহাদের মাধ্যমে ইসলাম এসেছে। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা? আমাদের দেশে অনেকে আবার জিহাদের নাম শুনতে পারে না। জিহাদকে অনেকে আবার সন্ত্রাসের অপব্যাখ্যা দিতে চায়, জিহাদকে সন্ত্রাস বলতে চায়, ঠিক কিনা? কিন্তু জিহাদ আর সন্ত্রাস এক নয়। একজন মুসলমান, একজন যুবক, একজন ইমানদারের জিহাদ হবে ইবাদত, তামান্না হবে শাহাদাত, ঠিক কিনা বলেন? জিহাদের মাধ্যমে ইসলাম এসেছে। যদি জিহাদকে প্রশ্নবিদ্ধ করা হয়, ১৫০০ বছর আগে ৮০টির বেশি জিহাদ করেছেন। সেই অধিকাংশ জিহাদে আল্লাহর হাবিব বিশ্বনবী নেতৃত্ব দিয়েছেন, সেনাপতির দায়িত্ব পালন করেছেন বিশ্বনবী, ঠিক কিনা বলেন? অধিকাংশ যুদ্ধে রাসূলুল্লাহর প্রিয় সাহাবী আবু বকর নেতৃত্ব দিয়েছেন, ওমর নেতৃত্ব দিয়েছেন, আলী নেতৃত্ব দিয়েছেন, ওসমান নেতৃত্ব দিয়েছেন, খালিদ বিন ওয়ালিদ নেতৃত্ব দিয়েছেন। যদি জিহাদের বিরোধিতা করা হয়, রাসূলুল্লাহর বিরোধিতা করা হবে, আবু বকরের বিরোধিতা করা হবে,
ওমরের বিরোধিতা করা হবে, উসমানের বিরোধিতা করা হবে, ইসলামী শাসন ব্যবস্থা, খেলাফত ব্যবস্থার কিচ্ছুই অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? জিহাদের মাধ্যমেই ইসলাম এসেছে। সেজন্য জিহাদ করার জন্য আল্লাহর কোরআনে আল্লাহর বান্দাগণকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কাফের মুশরিক বেঈমান তাগুত নাস্তিকদের বিরুদ্ধে সকল মুসলমান ঐক্যবদ্ধভাবে লড়াই করো, যুদ্ধ করো, জিহাদ করো। সুবহানাল্লাহ। এটা কার নির্দেশ? আরো জোরে বলেন কার? আল্লাহর নাম উচ্চারণ করতে কি ভয় পান নাকি আপনারা? কৃপণতা আল্লাহর স্লোগানে চলে না। দুনিয়াবি স্লোগানে কৃপণতা চলতে পারে, কিন্তু আকাশ ও জমিনের মালিক যিনি আল্লাহ, তার স্লোগানে কৃপণতা শোভা পেতে পারে না। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ বলেন, তোমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে কাফেরদের বিরুদ্ধে, যা ইসলাম বিরোধী নাস্তিক তাগুত বেঈমান, তাদের বিরুদ্ধে তোমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করো, তাদের প্রতিরোধ করার জন্য সম্মিলিতভাবে লড়াই করো, সবাই এক হয়ে যাও। সুবহানাল্লাহ। যেভাবে তারা তোমাদের বিপক্ষে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করে। আজকের পৃথিবী, বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটকে সামনে রাখলেই দেখা যায় সারা পৃথিবীতে যত নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক সব ইসলামের বিপক্ষে এক সূত্রে গাঁথা হয়ে গেছে। ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান, দেখুন, এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদের সাথে মিল নাই, এক দলের ভাই আরেক দলের ভাইয়ের সাথে মিল নাই। আছে না? আছে। ভাইয়ে ভাইয়ে মিল নাই, চাচা ভাতিজায় মিল নাই। কিন্তু কাফেররা সব ঐক্যবদ্ধ। আজ সারা পৃথিবীতে, কাশ্মীরে, আফগানে, বাগদাদে, ফিলিস্তিনে, লিবিয়ায়, আমার পার্শ্ববর্তী মায়ানমারে আমরা মুসলমানরা মার খাচ্ছি। আমার মা বোনেরা, যুবতী বোনেরা ধর্ষিতা হচ্ছে বৌদ্ধদের হাতে। অসংখ্য শিশু কিশোরদের জীবন কেড়ে নিচ্ছে বৌদ্ধ সম্প্রদায়। অসংখ্য রোহিঙ্গাকে দেশান্তর করা হয়েছে, তারা প্রবেশ করেছে আমার সোনার বাংলায়। ঠিক কিনা বলেন? আমরা যদি এক থাকতাম, ঐক্যবদ্ধ থাকতাম, কাফের মুশরিক ইহুদিরা আমাদের মা বোনদের ইজ্জত হরণ করার দুঃসাহস করত না। সম্মানিত শুধু বলছিলাম, জিহাদের নাম শুনলে আজকে জিহাদকে সন্ত্রাস বলে অপবাদ দেওয়া হয়, মুসলমানদেরকে সন্ত্রাস বলা হয়। কারণ মুসলমান তো জিহাদকে বিশ্বাস করে এবং জিহাদের তামান্না নিয়ে বেঁচে থাকে। ঠিক না? সম্মানিত ভাইরা, কিন্তু ইতিহাসকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন মুসলমানের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই। মুসলমানের সম্পর্ক হলো রাসূলুল্লাহ আদর্শের জিহাদের সাথে। ঠিক কিনা বলেন? আমি একটি ছোট্ট উদাহরণ দিতে চাই, দিব? মুসলমান যে সন্ত্রাস নয় তা বিশ্ব ইতিহাস থেকে ছোট্ট সংক্ষেপে একটি উদাহরণ তুলে ধরছি। আপনারা হিটলারের নাম শুনছেন? শোনেন নাই? হিটলার নাম শুনছেন? সে কি ছিল? মুসলিম? কথা বলেন। ইহুদি? কি ছিল? ইহুদি। একজন নয়, 1 লাখ নয়, 2 লাখ নয়, 60 লাখ মানুষ হত্যা করছে। কয় লাখ? কিন্তু আন্তর্জাতিক মিডিয়া হিটলারকে টেরোরিস্ট বলে নাই, ইহুদি ধর্মকে টেরোরিস্ট বলে নাই,
খ্রিস্টান ধর্মকে সন্ত্রাস বলে নাই। মাও সেতুং একজন মুসলিম 14 থেকে 20 মিলিয়ন মানুষকে হত্যা করেছে, কিন্তু মিডিয়া খ্রিস্টান টেরোরিস্ট বলে নাই। অশোকা কালিঙ্গা বেতন 1 লাখ মানুষ হত্যা করেছে, মিডিয়া বলে নাই হিন্দু টেরোরিস্ট। আর জর্জ বুশ ইরাকে, আফগানিস্তানে 1 থেকে 5 মিলিয়ন মানুষকে হত্যা করেছে, অসংখ্য শিশুকে হত্যা করে তার মায়ের বুককে খালি করেছে, অসংখ্য স্বামীকে শহীদ করে তার স্ত্রীকে বিধবা করেছে, অসংখ্য পিতার সামনে তার যুবতী মেয়েকে ধর্ষণ করে হত্যা করে তার লাশকে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেই বুশকে একবারও মিডিয়া সন্ত্রাস বলে নাই। ঠিক কিনা বলেন? আমাদের দেশে মুসলমানদেরকে সন্ত্রাস বললে অনেকে মুস্কি হাসে। এরা হলো বুদ্ধিজীবী, এদেশের বুদ্ধিজীবী। কি জীবী? বুদ্ধিজীবী। ব্রিটেন, আমেরিকা আর যুক্তরাজ্যের পয়সা না খেলে, সকালে পয়সা না খেলে বিকেলে তাদের পেটের ভাত হজম হয় না। যখন মুসলমানদেরকে সন্ত্রাস বলা হয় তখন তারা মুস্কি হাসে। ওই সব বিদেশিদের দালাল বুদ্ধিজীবীদের কাছে আমার প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ যারা করেছিল তারা কি মুসলিম ছিল নাকি অমুসলিম ছিল? কথা বলেন। অমুসলিম। কি ছিল? অমুসলিম। যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ করেছে তারাও অমুসলিম ছিল। যারা হিরোশিমা নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল তারাও অমুসলিম ছিল। যারা অস্ট্রেলিয়া আবিষ্কারের পর নিজেদের আধিপত্য বিস্তারের জন্য লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষকে হত্যা করেছিল তারাও অমুসলিম ছিল। যারা আমেরিকা আবিষ্কারের পর নিজেদের প্রভাব বিস্তারের জন্য উত্তর আমেরিকায় 50 মিলিয়ন, দক্ষিণ আমেরিকায় 100 মিলিয়ন গ্রেট ইন্ডিয়ানকে হত্যা করেছিল তারাও ছিল অমুসলিম। সারা দুনিয়ায় যত বড় বড় মানব হত্যা হয়েছে এই সব মূলে সন্ত্রাসকে জন্ম দিয়েছে ইহুদিরা, খ্রিস্টানরা। বুশ সন্ত্রাস জন্ম দিয়েছে, ফেরাউন সন্ত্রাস জন্ম দিয়েছে, নমরুদ সন্ত্রাস জন্ম দিয়েছে। নমরুদ আর ফেরাউনের উত্তরসূরিরাই, আবু জেহেল আবু লাহাবের উত্তরসূরিরাই, উতবা সাহেবার উত্তরসূরিরাই সন্ত্রাসকে জন্ম দিয়েছে। মুসলমানের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান আদর্শে সন্ত্রাস স্থান পায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে স্থান পায় জিহাদ। ঠিক কিনা বলে মুসলমান? তাহলে আমাদেরকে কেন সন্ত্রাস বলা হয়? দেখুন, একজন হিন্দু, খ্রিস্টান, ইহুদি বেঈমান যদি আপনার সামনে আপনার যুবতী বোনটাকে ধর্ষণ করে হত্যা করে, মিডিয়ার দৃষ্টিতে সেটা সর্বোচ্চ হবে অপরাধ। কি হবে? সর্বোচ্চ নাম কি? অপরাধ। যদি হত্যা করে অপরাধ, খুন করে অপরাধ। আর হাজারো খুন, গুম, ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন, জালেমের বিপক্ষে যখন একজন মুসলমান যুবক ওমরের মেজাজে, শাহজালাল ইয়ামানির গর্জে যখন একবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দেয়, বাতিল মুনাফিক বেঈমানদের বিরুদ্ধে প্রতিবাদ করে, তখন মুমিন মুসলমানদেরকে মৌলবাদ বলে গালি দেওয়া হয়। ঠিক কিনা বলেন? তাহলে কোথায় আমরা বসবাস করছি? সম্মানিত সুধী, এখন আমাদের এক হওয়ার সময় এসেছে। কথা বলে না? এক হবেন না মারামারি করবেন? মুসলমান কি এক হবেন নাকি মারামারি করবেন? সকল দল, সকল পীরের মুরিদ এক হতে হবে। যারা আল্লাহকে বিশ্বাস করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখেরি নবী ও রাসূল হিসেবে বিশ্বাস করেন, সকলকে একই পতাকা করে আসতে হবে। তাহলে অল্প দিনেই মুসলমানদের বিজয়ের সূর্য পূর্ব দিকে উদিত হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কথা বলেছেন। সেই জিহাদ করতে হবে ঐক্যবদ্ধভাবে। ঠিক কিনা? জিহাদ এমন একটি ইবাদত। আল্লাহর হাবিবের খেদমতে সাহাবী প্রশ্ন করলেন,
আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়? আল্লাহর হাবিব জবাব দিলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, অবিরুল ওয়ালিদাইন, এবং পিতামাতার সেবা করা, যত্ন নেওয়া। সাহাবী আবার প্রশ্ন করলেন, তারপর কি? হুজুর জবাব দিয়েছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, সংগ্রাম করা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায়, রাষ্ট্র ধর্ম ইসলামকে কায়েম করার জন্য, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা কায়েমের জন্য জিহাদ করা, সংগ্রাম করা, যুদ্ধ করা, হকের পক্ষে বক্তব্য দেওয়া। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। এমন কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে উত্তম ঋণ দেবে, তাহলে তিনি তার জন্য তা বহু গুণে বৃদ্ধি করে দেবেন, আর তার জন্য রয়েছে সম্মানজনক প্রতিদান। সেই প্রতিদান হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নূরের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঋণ কোন ঋণ? যেটা আল্লাহকে দেওয়া হয়। এখানে আল্লাহ বলেছেন, তোমরা যদি আমাকে ঋণ দাও, আমি তা বহু গুণে বৃদ্ধি করব। ঠিক কিনা? আল্লাহ যেটা দিবেন সেটা হবে বান্দার জন্য পুরস্কার। ঠিক কিনা? এই ঋণকে ইহুদিরা প্রশ্নবিদ্ধ করেছে। কারা? ইহুদিরা। এই ব্যাপারে আমি একটি ঘটনা তাফসীর থেকে আপনাদের সামনে উল্লেখ করছি। ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নাম শুনেছেন? সবাই তো নাম শুনছেন নাকি? সিদ্দিক আকবর ইহুদিদের গির্জায় প্রবেশ করল। ইহুদিদের বড় গির্জা ছিল বাইতুল মিদরাজ। ইহুদিদের বড় গির্জায় প্রবেশ করলো। প্রবেশ করে তিনি দেখলেন ইহুদিদের বড় নেতা ফিনহাস সেখানে বসা। সিদ্দিক আকবর ফিনহাসকে দাওয়াত দিলেন। ইহুদি বড় নেতাকে তিনি সাহাবী ডাক দিলেন, ইয়া ফিনহাস ইত্তাকিল্লাহ ওয়া আসলিম, হে ফিনহাস, তুমি আল্লাহকে ভয় করো এবং মুসলমান হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাবলীগ করলেন। কি করলেন? একটু জোরে কথা বলেন না বাবা। কি করলেন? তাবলীগ। গির্জায় যে বললেন, ইহুদি নেতাকে নাম ধরে ডাক দিলেন, হে ফিনহাস ইত্তাকিল্লাহ, আল্লাহকে তুমি ভয় করো, ওয়া আসলিম, এবং তুমি মুসলমান হও। লিআন্নাকা তা'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিত তাওরাত। আর তুমি যেহেতু ইহুদি ধর্মের আলেম, তোমার তো জানা আছে তোমাদের তাওরাতে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখেরি নবী, শেষ নবী, ওনার পরে কোনো নবী নাই, রাসূল নাই। অতএব তুমি কলেমা বলে মুসলমান হয়ে যাও। একটু জোরে সুবহানাল্লাহ বলতে মন চায় না? কারে দাওয়াত দিলেন? ইহুদি নেতাকে। শুধু ইহুদি না, ইহুদি ধর্মের বড় আলেম এবং ইহুদি নেতা। কোথায়? যে তার গির্জায় যে। ঠিক না? নাম ধরে ডাক দিলেন। ইহুদিদের রন্ধ্রে রন্ধ্রেই মিথ্যাচার মিশে আছে এবং বেয়াদবি মিশে আছে। দুনিয়ার বুকে সবচেয়ে উচ্ছৃঙ্খল বেয়াদব হলো ইহুদি সম্প্রদায়। ঠিক কিনা? হিটলার ৬০ লাখ মারছে, মানব হত্যা যদিও ঠিক না, ইহুদি ৬০ লাখ মারছে, এটা ঠিক কাজ করছে। এই ৬০ লাখ ইহুদি যদি এখন থাকতো, মুসলমানদের অস্তিত্ব শেষ করার জন্য তারা যুদ্ধ করত।
মাত্র কয়েক লাখ, সারা পৃথিবীতে মাত্র 40 লাখের মতো ইহুদি আছে। এই 40 লাখ ইহুদির যন্ত্রণায় সারা বিশ্বের মুসলমান এখনো জাগ্রত হতে হয়, ঠিক কিনা বলেন? তারা কখনো বাইতুল মুকাদ্দাসকে দখল করতে যায়। সারা বিশ্বের বুকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, মুসলিম মুমিন 150 কোটিরও বেশি, ঠিক কিনা? সম্মানিত সুধী, যখন দাওয়াত দিলেন, ইহুদি ফিনহাস বললেন, আবু বকর তুমি যা বলছো সব ঠিক আছে, কিন্তু মনে মনে ভাবলেন আমি তো ঈমান আনবো না। কথা তো আবু বকরের ঠিক, কিন্তু আমি ঈমান আনবো না, বাহানা তো একটা বাহির করা দরকার। ইহুদি নেতা বললেন, আবু বকর তুমি যা বলছো ঠিক আছে, কিন্তু ঈমান আনবো কার উপর? তোমাদের আল্লাহ আমাদের চেয়ে গরীব। চিৎকার দিয়ে বলেন মাআযাল্লাহ, যে তোমাদের আল্লাহ আমাদের চেয়ে গরীব, কারণ তিনি ঋণ চাইছে আমাদের কাছে। ওই যে আল্লাহ বলেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, এমন কে আছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে উত্তম ঋণ দিবে, কর্জে হাসানা দিবে। এই ঋণকে ইহুদি সম্প্রদায় তিরস্কার করলো, কটূক্তি করে বলল, তোমাদের আল্লাহ আমাদের কাছে ঋণ চাইছে, অতএব তিনি আমাদের চেয়ে গরীব, সেজন্য তার উপর ঈমান আনতে পারি না। বলেন নাউযুবিল্লাহ। আর তোমাদের আল্লাহ আমাদেরকে বলেছে সুদ খাইতে নিষেধ করেছে, কিন্তু তোমাদের আল্লাহ নিজেই সুদ দিবে। এই আয়াতটি আমি তেলাওয়াত করেছি। আল্লাহ যে বলেছেন সূরা নামের মধ্যে, আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি পুণ্যের কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে দিবেন। তার মানে 10টা পুণ্য কাজ করার সওয়াব তার আমলনামায় লিখে দিবে। আল্লাহ বেশিও দিতে পারেন, ঠিক কিনা বলেন? কিন্তু এটা হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি ইহসান, দয়া করা। আল্লাহ করুণা করবেন, বান্দার প্রতি দয়া করে বাড়ায় দিবেন। কিন্তু ইহুদিটা বেয়াদবি করে বলল, আল্লাহ নিজে সুদ দিবে, কিন্তু তিনি আমাদেরকে কেন নিষেধ করলেন সুদ খাইতে? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের দেশে অনেক দরবেশ আছে, পীর আছে, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় কথা বলতে চায় না, হক কথা বলতে চায় না, জিহাদের পক্ষে কথা বলতে চায় না, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পক্ষে কথা বলতে চায় না, ইসলামী রাজনীতির পক্ষে কথা বলতে চায় না। কারণ তারা বলে নরমি সে কাম লো গরমি সে নেহি, নরম নরম কাজ করো, গরম হওয়া যাবে না, তারা বলে থাকে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের মধ্যে সবচেয়ে নরম হৃদয়ের মানুষ ছিল, ঠিক কিনা বলেন আপনারা? আবু বকর এতটাই নরম ছিলেন, পুষ্পের চেয়েও নরম ছিলেন, কোমল ছিলেন। যখন আল্লাহর শানে ইহুদি মিথ্যা অপবাদ দিলেন, বেয়াদবি করলেন, সিদ্দিক আকবর সর্বোচ্চ জোরে ইহুদির গালে থাপ্পড় দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলবেন না? রাসূলুল্লাহ সাহাবী আবু বকর ইহুদি নেতাকে এক থাপ্পড় মারলেন, একদম গাল ফুলে ডিজাইন হয়ে গেল। কারণ থাপ্পড়টা রাসূলুল্লাহ সবচেয়ে প্রিয় সাহাবী, দুঃখের দিনের সাথী। যখন দুনিয়ার কেউ, মক্কাতুল মুকাররমার কেউ আল্লাহর হাবিবকে নবী হিসেবে বিশ্বাস করে নাই, আল্লাহর হাবিবের উপর ঈমান আনে নাই, আবু বকর সিদ্দিক স্বীকৃতি দিয়েছেন আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর নবী, তাতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? প্রত্যেকটি বিপদে, দুঃখের দিনে আবু বকর সাথী হয়ে আল্লাহর হাবিবের পাশে ছিলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ইহুদি ফিনহাসকে থাপ্পড় দিয়ে দিলেন, তাহলে ইসলামে গরম হওয়া আছে না নাই?
সেই গরম হতে হবে কার জন্য? চিৎকার দিয়ে বলেন কার জন্য? তাহলে ইসলামের বিপক্ষে আল্লাহকে ১,৫০০ বছর আগে অপবাদ দেওয়ার কারণে আবু বকর নরম সাহাবী হয়েও যদি ইহুদি নেতা ফিনহাসকে থাপ্পড় দিতে পারে, বর্তমানে আবু জাহেলের উত্তরসূরি আমাদের পৃথিবীতে আছে না নাই? চিৎকার দিয়ে বলতে হবে আছে না নাই? আবু বকরের উত্তরসূরিও তো পৃথিবীতে আছে, ওমরের উত্তরসূরি আছে না নাই? আলীর উত্তরসূরি আছে না নাই? খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আছে না নাই? হযরত বেলালের উত্তরসূরি আছে না নাই? শাহজালাল ইয়ামানির উত্তরসূরি আছে না নাই? শাহ কারামত আলী জৌনপুরীর উত্তরসূরি আছে না নাই? আছে কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আবু জাহেলের যেমন উত্তরসূরি আছে, সিদ্দিক আকবর যদি নরম সাহাবী হয়ে কোমল হৃদয়ের মানুষ হয়ে আল্লাহর শানে বেয়াদবি করার কারণে ইহুদিরা তাকে থাপ্পড় দিতে পারে, আমি আর আপনি তো খানকায় বসে আল জিহাদের কথা বলতে পারি না, জিহাদকে পাশ করে চলতে পারি না, হক কথা থেকে পাশ করে চলতে পারি না। আবু জাহেল, আবু লাহাব এবং উতবা, সায়বা, ওয়ালিদ বিন মুগিরার উত্তরসূরি যারা আছে মুসলমান, তাদেরকে থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়ে জাহান্নামের চৌরাস্তায় বাঁধায় দিতে হবে, ঠিক কিনা বলে? সেজন্য মুসলমানদেরকে জাগ্রত হতে হবে। কি হতে হবে? বিশেষ করে মুসলমান যুব সমাজ শুনে রাখুন, যুবকদের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের প্রাক্কালে তিনি হিলফুল ফুজুল সংগঠন সংগঠিত করেছেন, কিছু যুবকদেরকে নিয়ে মানব সেবা করার জন্য, মুসলমানদের দুর্দিন দূর করার জন্য, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, জিহাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, সেই যুবকদের ভূমিকা ছিল যেমন ইসলামের চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ব্যঙ্গ করেছে যে আবু জাহেল, কষ্ট দিয়েছেন যে আবু জাহেল, সে আবু জাহেলকে হত্যা করেছে দুইজন যুবক, তারাও ছিল যুবক, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, ওমর ইবনুল খাত্তাব অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, তিনিও ছিলেন যুবক অবস্থায় শাসক। এভাবে হযরত বেলাল যখন উমাইয়া নির্যাতনের শিকার হয়েছেন আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলতে, যে তখন বেলালও ছিলেন যুবক, ঠিক কিনা বলেন? হযরত সাইয়্যেদ আহমেদ বেরলভী তিনি যখন বালাকোটের ময়দানে ব্রিটিশ খেদাও আন্দোলনে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করতে যে শাহাদাত বরণ করেছিলেন, তিনিও ছিল যুবক। সাইয়্যেদ কুতুবকে মিশরে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে, আল্লাহর দ্বীনের পক্ষে তিনি কথা বলেছেন, তিনিও ছিলেন যুবক, ঠিক কিনা বলেন? যুবক বয়সে অনেক মুফাসসির আল্লাহর কোরআনের প্রচার করেছেন আল্লাহর দ্বীনের পক্ষে, নাস্তিকদের বিরুদ্ধে কথা বলার কারণে আজ তারা জেলখানায় বন্দী হয়ে জালিমের নির্যাতনের শিকার হচ্ছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, সেজন্য যুবকদেরকে দায়িত্ব হাতে নিতে হবে, যুবকরা গর্জে উঠতে হবে, জাগ্রত হতে হবে, কাফির মুশরিক বেঈমানদের বিরুদ্ধে সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রাজি আছেন কিনা আপনারা? সম্মানিত ভাই ও বন্ধুরা, ইহুদি ফিনহাস রাসূলুল্লাহর দরবারে চলে গেল, আল্লাহর হাবিবের দরবারে যে আবু বকরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো, সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর আমার উপর জুলুম করেছে, আমাকে মেরেছে, তারপর দিয়েছে। রাসূলুল্লাহ তো জানতেন আমার আবু বকর কাউকে এভাবেই মারতে পারে। কথা বলেন না? মারতে পারে না। ইহুদিকে প্রশ্ন করলেন, তুমি কি করেছ? ইহুদি বললেন, কিছুই করি নাই, আমাকে এমনি মারছে। কথা সত্য না মিথ্যা? ওই যে বললাম, ইহুদিদের রন্ধ্রে রন্ধ্রে মিথ্যাচার মিশে আছে, তাদের আকীদায় মিথ্যা আছে। তাদের আকীদা কি জানেন? ইহুদিদের বিশ্বাস হলো একটা মিথ্যাকে যদি 70 জন বলে, 70 বার বলা হয় এটা সত্য, তাহলে সেটা সত্যে পরিণত হয়। আমরা যারা মুসলমান, আমাদের বিশ্বাস কি? একটি মিথ্যাকে 70 বার নয়, 70 লক্ষ বার নয়, 70 কোটি মিলিয়ন বারও যদি বলা হয়, তারপরে সেটা মিথ্যা।
জঘন্য মিথ্যায় পরিণত হয়। ঠিক কিনা বলেন? ইহুদি বললেন আমি কোনো বেয়াদবি করি নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসানোর জন্য। কিন্তু ভাইরা আমার, আওয়াজ করে বলুন সত্যের পক্ষ কে নেন? দুই হাত তুলে বলেন সত্যের পক্ষ কে নেন? আল্লাহ। সিদ্দিক আকবরকে আল্লাহর হাবিব ডাকলেন, আবু বকর তুমি কি ফিনহাসকে মেরেছো, ইহুদিকে মেরেছো? হযরত আবু বকর বললেন, হুজুর আমার হাতটা খালি ছিল তাই থাপ্পড় দিয়েছি, যদি আমার হাতে সেই মুহূর্তে তরবারি থাকতো ইহুদি নেতাকে কতল করে তরবারি দিয়ে আমি জাহান্নামে পাঠিয়ে দিতাম। তাহলে তরবারি দরকার আছে না নাই? আবু জাহেলের উত্তরসূরি ইহুদিদেরকে শায়েস্তা করার জন্য মুসলমানদের তরবারি দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আবু বকর সিদ্দিক যখন এই কথা বললেন, ইহুদিটা অস্বীকার করল। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক আকবরের শানে কোরআন কারীমের আয়াত নাযিল করে দিল। আল্লাহ বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক আকবরের শানে আয়াত নাযিল করলেন আর বললেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি ফিনহাস আপনার আল্লাহকে গরীব বলেছে, আপনার আল্লাহ সুদ দিবে এই কথা বলেছে, বেয়াদবি করেছে, পৃথিবীর কেউ শোনে নাই, সেই কথা আপনার রব আল্লাহ নিজেই শুনেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে করজ চাইলেন। কি চাইলেন? করজ চাইলেন। আল্লাহ বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কে আছে যে আল্লাহকে উত্তম করজ দেবে, ঋণ দিবে, আর তিনি তার জন্য তা বহু গুণে বৃদ্ধি করে দিবেন, আর তার জন্য রয়েছে উত্তম পুরস্কার, উত্তম প্রতিদান, আল্লাহর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই উত্তম ঋণ, উত্তম করজ মুফাসসিরগণ ব্যাখ্যা করেন মানব সেবা। কেউ যদি দারিদ্র ব্যক্তিকে তার দারিদ্রতা মুক্ত করার জন্য দান করে, সেটাও আল্লাহকে ঋণ দেওয়ার শামিল। সুবহানাল্লাহ বলে। হাদিস পাকে এসেছে, আল খালকু ইয়ালুল্লাহ, হাদিস সাক্ষী আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত মাখলুক আল্লাহর পরিবার। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মাখলুক আল্লাহর পরিবার। ফাআহাব্বুল খালকি ইলাল্লাহি আহসানা ইলা ইয়ালিহি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাখলুকের মধ্যে সেই সর্বাধিক প্রিয় যা আল্লাহর পরিবারের প্রতি দয়া করে, আহসান করে, অনুগ্রহ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস মনে হয় বুঝেন নাই। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল খালকু ইয়ালুল্লাহ, সমস্ত মাখলুক আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ বলেন। কার পরিবার? আল্লাহর পরিবার। ফাআহাব্বুল খালকি ইলাল্লাহি আহসানা ইলা ইয়ালি। আল্লাহর কাছে, মাখলুকের মধ্যে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় সে যে আল্লাহর পরিবারের প্রতি দয়া করে, আহসান করে, অনুগ্রহ করে। তার মানে যে ব্যক্তি মানুষের উপকার করে, মানব সেবা করে, সে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। ঠিক কিনা বলেন? আর যারা মানব হত্যা করে, মানুষকে খুন করে, হত্যা করে, ধর্ষণ করে, মানুষকে গুম করে, তারা আল্লাহর কাছে তেমনই নিকৃষ্ট, প্রিয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? মানব সেবায় মানুষ
আল্লাহর কাছে প্রিয় হয়। কি হয়? প্রিয় হয়। সর্বাধিক প্রিয়। আর যখন সে মানব হত্যা করে, মানুষকে খুন করে, আল্লাহ দ্বীনের পক্ষে কথা বলার কারণে বাধা সৃষ্টি করে, তার আল্লাহর কাছে অপ্রিয়। ঠিক কি বলে? সম্মানিত ভাইয়েরা আমার, মানব হত্যা হালাল না হারাম? হারাম। চিৎকার দিয়ে বলে হারাম। এটা এতদিন সন্ত্রাসদের মধ্যে ছিল, এখন দেখি আবার আমাদের দিনী অনেক ভাইদের মধ্যে এই ভাইরাসটা প্রবেশ করেছে, মানব হত্যা। তাও আবার কি, আল্লাহর জমিনের সবচেয়ে উৎকৃষ্ট মানুষ যারা আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, তাদেরকেও দেখা যায় হত্যা করতে। ঠিক কিনা বলেন? এই যে মাত্র কয়েকদিন আগে এদেশের তাবলীগওয়ালা ভাইদেরকে এদেশের মানুষ আল্লাহওয়ালা মনে করত, দরবেশ মনে করত, কিন্তু তারা গত কয়েকদিন পূর্বে যে ঘটনা ঘটিয়েছে, বাংলার মানচিত্রে তা ইতিহাস হয়ে থেকে যাবে। তোমাদেরকে যারা তাবলীগ শিখিয়েছে, মেসওয়াক শিখিয়েছে, তোমাদেরকে ডান পাশে হাঁটবা নাকি বাম পাশে হাঁটবা তা শিক্ষা দিয়েছে, সেই মাদ্রাসার ছাত্র এবং আলেমদের উপর তোমরা হাত তুলেছ। মাদ্রাসার ছাত্রদের রক্তে তুরাক পারের ইস্তেমার মাঠকে রঞ্জিত করেছ। এদেশের মানুষ বুঝতে বাকি নাই তোমরা ইহুদিদের দালাল। ঠিক কিনা বলে? যেই সব তাবলীগ নামে যারা আলেমদের উপর হত্যা করেছে, মাদ্রাসার ছাত্রদেরকে রক্তাক্ত করেছে, তারা দিনদার নয়, দিন বিরোধী নয়, তারা অবশ্যই দিন বিরোধী ইহুদিদের এজেন্ডা। ঠিক কিনা বলে? আর এই সব মাদ্রাসার ছাত্র এবং তালিবুল ইলম, মাদ্রাসার আলেমদের উপর যারা হাত তুলেছে, এই সন্ত্রাসী কর্মকাণ্ডে যেই মদত দিয়েছে, আলেমদের মধ্যে একজনের নাম খুলে আসে, সে হলো শাহবাগী নাস্তিক ব্লগারদের দালাল ফরিদউদ্দিন মাসুদ। বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি হলো, আলেম রূপী এই জালেম যে লোকটি দাড়ি টুপিকে ব্যঙ্গ করেছে, যারা সেই শাহবাগী নাস্তিক ব্লগাররা, সেখানে যে বলেছিল আমার জীবনে সবচেয়ে ভালো কাজ করেছি, আমি শাহবাগী ব্লগার নাস্তিকদের সাথে একমত পোষণ করেছি, সেই ব্যক্তিটি তখনই 2013 সালেই শাহবাগী নাস্তিকদের মতে মত পোষণ করে নাস্তিকদের দালাল এবং নাস্তিকে পরিণত হয়েছে। তার মদদে, তার নির্দেশে, তার ইন্ধনে যেই মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, তার শাস্তি চাই, তার শাস্তি চাই বাংলাদেশ সরকারের কাছে। ঠিক কিনা বলে? সম্মানিত সুধী, মুনাফিক জাহেল লোকদের মধ্যে যত বেশি আছে, তার চেয়ে বেশি আলেমদের মধ্যে আছে। ঠিক কিনা বলেন? আলেম রূপী জালেম এবং জালেমদের উত্তরসূরি তাগুতের পাঁচটা দালাল যারা, তাদেরকে চিহ্নিত করতে হবে বাংলাদেশের বুকে। ব্লগারদের দাবি কি ছিল? ব্লগাররা দাড়িকে ব্যঙ্গ করা হয়েছে, দাড়ি টুপি, ইসলাম, আল্লাহকে গালি দিয়েছে, রাসূলুল্লাহ শানে বেয়াদবি করেছে। তাদের সাথে একমত পোষণ করা সেই ব্যক্তি যত বড় আলেম হোক, আমার বিশ্বাস তার ঈমান থাকতে পারে না। ঠিক কিনা বলেন? তখনই আমরা বলেছি এই লোকটি নাস্তিকদের দালাল। তখন আমার অনেকে সমালোচনা করত যে বড় আলেমদেরকে নিয়ে কেন সমালোচনা করি। আজকে দেখেছি কওমের হাজার হাজার আলেম, লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্ররা তার ফাঁসির দাবিতে রাজপথ দখল করেছে। ঠিক কিনা? সম্মানিত শুনি আমার ভাই বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদের কাছে ঋণ চেয়েছেন। কি চেয়েছেন? উত্তম ঋণ। আল্লাহকে উত্তম ঋণ দিতে রাজি আছে? সম্মানিত শুনি, আজকের সভাপতি কুমিল্লার ঐতিহ্যবাহী দরবার এবং বিপ্লবী বীর, বিপ্লবী শায়েখ
আল্লামা আবুল কাসেম রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য উত্তরসূরি বানিয়াপাড়া দরবারের বর্তমান গুদ্দিরা শিল্পী আল্লামা হযরত মাওলানা আবু বকর সিদ্দিক কাসেমি পীর সাহেব বানিয়াপাড়া হুজুর উপস্থিত হয়েছেন। চিৎকার দিবা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মাহফিলের সব অতিথি মেহমান চলে এসেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? তবে দুঃখ পেয়েছি, আমার ভাই, অনেক মহব্বতের ভাই মাওলানা আব্দুল্লাহ আল আমিন বারাকাল্লাহু ফি উমরি, তিনি আজকে মিথ্যা সাজানো নাটকীয় একটি মামলায় জেলখানায় আছেন। সেজন্য তিনি আসতে পারেন নাই। আমরা তার জন্য দোয়া করবো যেন আল্লাহ তাআলা কোরআনের ময়দানে আবার তাকে ফিরিয়ে দেন। আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। এমন কে আছে যে আল্লাহকে ঋণ দিবে? মান যাল্লাযী ইউকরিদুল্লাহ, কে আছে যে আল্লাহকে ঋণ দিবে? বিইনফাকি মালিহি ফি সাবিলিল্লাহ, তার মানে আপন সম্পদ, প্রিয় সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবে, ব্যয় করবে, দান করবে। করদান হাসানা, উত্তম ভাবে। বিআইয়ুনফিকাহু লিল্লাহি তাআলা, আপন সম্পদ, প্রিয় সম্পদ আল্লাহর রাস্তায় দিবে একমাত্র আল্লাহর খুশির জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। তাহলে তিনি তার জন্য তা বহু গুণে বৃদ্ধি করে দিবেন, আর তার জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। জোরে জোরে গান সুবহানাল্লাহ। আমরা আল্লাহর রাস্তায় কিছু দিতে চাই কি চাই না? আমাদের দেশে একটা অভ্যাস, শ্রোতাদের ওয়াজ ঘন্টার পর ঘন্টা শুনতে ভালো লাগে, কিন্তু আল্লাহর রাস্তায় কিছু চাইলেই তখন চুপচাপ ভোল্টেজটা একটু কমে যায়। এটা আমাদের কৃপণতা, আল্লাহ পছন্দ করেন না। হাদিস সাক্ষী, প্রত্যেকদিন আকাশ থেকে দুইজন ফেরেশতা অবতীর্ণ হন। যে ব্যক্তি আল্লাহর রাহে, আল্লাহর খুশির জন্য তার প্রিয় সম্পদ, আপন সম্পদ দান করে, ফেরেশতা দানবীর বান্দার জন্য দোয়া করেন, আল্লাহুম্মা আ'তি মুনফিকান তালাফা, হে আল্লাহ, তোমার বান্দা তোমার রাহে দান করেছে তোমার খুশির জন্য, আল্লাহ তুমি তার দানকে বৃথা দিও না, তুমি তার প্রতি রাজি হয়ে তার সম্পদকে বৃদ্ধি করে দাও। আর যখন সম্পদ থাকা সত্ত্বেও আল্লাহকে কেউ কর্জে হাসানা, নিজে 4টা বেলা 3টা বেলা পেটটা ভরে খায়, পাশের ঘরে অসহায় পরিবারের সন্তানগুলো না খেয়ে তার প্লেটের দিকে, তার সন্তানের খাবারের দিক তাকায় থাকে, আছে না নাই? এই প্রচন্ড পৌষ মাসের কনকনে শীতে আপনি দালানে থাকার কারণে শীতের কি কুপকার তা বুঝতেই পারেন না, কিন্তু কমলাপুর রেল স্টেশনে রাস্তার মধ্যে শত শত হাজার হাজার নারী পুরুষ ঘুমাচ্ছে, তাদের মাথার নিচে একটি বালিশ নাই, ইটটাকে বালিশ হিসেবে গ্রহণ করেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, তাদের সহযোগিতা, যারা অসহায় দারিদ্রতায় ভুগছে তাদের সহযোগিতায় এগিয়ে যাওয়ার জন্য 1000 বছর আগে আমার রাসূল হিলফুল ফুজুল সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন যুবকদেরকে নিয়ে। সেজন্য যারা ধনী পরিবারের সদস্য আছেন, আপনার পাশাপাশি কাছাকাছি যত অসহায় পরিবার আছে তাদেরকে সহযোগিতা করার শপথ নিতে হবে, ঠিক কিনা বলেন? তাদেরকে সহযোগিতা করবেন, সেটাই আল্লাহকে গর্জে হাসানা দেওয়া হয়ে যাবে। হে মানুষ, যদি তুমি আল্লাহর ভালোবাসা চাও, তাহলে প্রাণ খুলে মানুষকে ভালোবেসে নাও।
মানুষকে ভালোবাসা দরকার আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? মানুষকে ভালোবাসবেন নাকি ঘৃণা করবেন? মানুষকে ভালোবাসবেন নাকি হত্যা করবেন? ভালোবাসবো। ভালোবাসবো, ঠিক কিনা বলেন? হে মানুষ, যদি তুমি আল্লাহর ভালোবাসা চাও, তাহলে প্রাণ খুলে মানুষকে ভালোবেসে নাও। মানুষের ভালোবাসায় মনটা জোড়াও, তাহলে প্রাণ খুলে মানুষকে ভালোবেসে নাও। মানুষকে ভালোবাসতে হবে, এই কথা কার? চিৎকার দিয়ে বলেন কার? তাহলে আমরা মানুষকে ভালোবাসতে চাই কি চাই না? সম্মানিত শুধু বন্ধুরা আমার, বলছিলাম আল্লাহকে কর্জে হাসানা দিতে হবে। গরিব মানুষ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এটাই আল্লাহকে কর্জে হাসানা দেওয়া হয়। আবার জিহাদে অংশগ্রহণ করে খরচ করা, সেটাও আল্লাহকে ঋণ দেওয়া, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যারা আল্লাহর রাহে খরচ করে তাদের ব্যাপারে সহিহুল মুসলিমের হাদিস, রিয়াদুস সালিহিনের মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি নকল করেছেন হাদিসটি। বুলুগুল মারামের মধ্যে ইবনে হাজার আসকালানি নকল করেছেন। মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ ইয়া আব্দুল্লাহ হাযা খায়র। আল্লাহর কোন ইমানদার বান্দা যখন কোন জিনিসের এক জোড়া আল্লাহর রাস্তায় দান করে, কয় জোড়া? চিৎকার দিয়ে বলেন, এক জোড়া আল্লাহর রাস্তায় দান করে তার মৃত্যুর পরে আল্লাহ এতটা তার উপর রাজি হয়ে যান, জান্নাতের সমস্ত দরজা থেকে ফেরেশতাগণ তাকে আহ্বান করবে, ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ হাযা খায়র। হে আল্লাহর বান্দা, তুমি এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো, এটি হলো উত্তম দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটি কি দরজা? উত্তম দরজা। এখানে বর্ণনা দিয়েছেন আল্লাহর হাবিব, ফামান কানা মিন আহলিস সালাতি দুইয়া মিন বাবিস সালাত। যারা নামাজ পড়েছে, নামাজ কায়েমের জন্য চেষ্টা করেছে, নামাজকে রাষ্ট্রীয়ভাবে কায়েমের জন্য রাজনীতি করেছে, তাদের যখন মৃত্যু হবে সালাতের দরজা থেকে তাদেরকে আহ্বান করা হবে, হে আল্লাহর বান্দা, তুমি সালাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। ওয়ামান কানা মিন আহলিল জিহাদি দুইয়া মিন বাবিল জিহাদ। আর যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় জিহাদ করেছে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, দেশের মানচিত্র সীমানা রক্ষায় জিহাদ করেছে, যুদ্ধ করেছে, মা বোনদের ইজ্জত রক্ষায়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায়, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য যারা জিহাদ করেছে, তারা যখন মৃত্যুবরণ করবে, জিহাদের দরজা থেকে সেই মুজাহিদদেরকে ডাক দেওয়া হবে, হে আল্লাহর বান্দা মুজাহিদ, দুনিয়ায় তুমি জিহাদ করেছো, আজকে এই জিহাদের উত্তম দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমান কানা মিন আহলিস সিয়াম দুইয়া মিন বাবির রায়্যান। আর যারা আল্লাহর খুশির জন্য সারাটা দিন রোজা রেখেছিল, ঠিক কিনা বলেন? আমাদের দেশে তো রমজান মাস আসলে নারীরা যতটা পর্দা করে তার চেয়ে বেশি অনেক হোটেলগুলো পর্দা শুরু করে, ঠিক কিনা? আছে না নাই? নারীরা যেমন পর্দা করে তার চেয়ে বেশি পর্দা করে হোটেল। কথা বলে না? এই সব বন্ধ হয়ে যাবে যদি ইসলামে রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হয়ে যায়। যতদিন ইমানদাররা রাষ্ট্র ব্যবস্থায় আসবে না, রাষ্ট্র ক্ষমতায় আসবে না, ততদিন এগুলো চলবে, বন্ধ করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুত্তাকি উম্মতগণ যখন রাষ্ট্র ব্যবস্থায় বসে যাবে, ক্ষমতায় বসে যাবে, তারা চারটা জিনিস রাষ্ট্রীয়ভাবে কায়েম করবে। কোন জিনিস? রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওমান কানা মিন আহলিস সাদাকাতি দুইয়া মিন বাবিস সাদাকা, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর রাহে দান করে, মসজিদে মাদ্রাসায় আল্লাহর খুশির জন্য ওয়াজ মাহফিলে দান করে, সদকা করে, সদকার দরজা থেকে তাদেরকে আহ্বান করা হবে, হে দুনিয়া, হে আল্লাহর বান্দা, দুনিয়ায় তুমি সদকা করেছো, আজকে তুমি এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের প্রধান আলোচক, আপনাদের পরিচিত মুখ, চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আলহাজ হযরত মাওলানা মুফতি আ.ম. মাইনুদ্দিন সিরাজি সাহাব, তিনি চলে আসবেন কয়েক মিনিটের মধ্যেই। এই কয়েক মিনিটের মধ্যে কমিটির অনুরোধে আমি আপনাদের কাছে কিছু চাই।